চতুর্থ সেমিস্টারের মেজর ইতিহাসের প্রথম পেপারের সিলেবাসমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখো, চতুর্থ সেমিস্টারে আমাদের মেজরের 3টা পেপারের পরীক্ষা দিতে হবে। মেজর 5, তারপরে রয়েছে মেজর 6 এবং ফাইনালি মেজর 7। এই 3টা পেপারের কিন্তু পরীক্ষা দিতে হবে। আমরা ধীরে ধীরে 3টা পেপারেরই কিন্তু আলাদা আলাদা ভিডিও করে তোমাদের সামনে সিলেবাসগুলো আলোচনা করে দেখাবো, যাতে করে তোমাদের পড়তেও সুবিধা হয়, বুঝতেও সুবিধা হয়। একটা ক্লাসে 3টা পেপার আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং তোমাদের কনসেন্ট্রেশনও কিন্তু নষ্ট হতে পারে। তার জন্যই এই মেজরের 3টা পেপারকে আমরা 3 দিন আলোচনা করব এবং তোমাদের বোঝানোর সুবিধার্থে বলে দিচ্ছি, তোমরা ডেসক্রিপশন বক্সে আমাদের এই 3টা পেপারেরই কিন্তু আলাদা আলাদা ভিডিও লিঙ্ক পেয়ে যাবে, যাতে করে তোমাদের খুঁজতেও অসুবিধা না হয়। এবং ডেসক্রিপশন বক্স সম্পর্কে যেহেতু বলেই দিলাম, ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে। তো অবশ্যই যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, এখনই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। কারণ সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট হবে, প্রত্যেকটা আপডেট আমরা সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই কিন্তু পাবলিশ করব। শুরু করছি মেজর ইতিহাসের প্রথম পেপার, অর্থাৎ মেজর 5 ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস, একদম বাংলা ভাষায়, সহজ সরল ভাষায়, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমাদের মেজর 5 থেকে পড়তে হচ্ছে ইয়ারলি মেডিয়াভেল ইন্ডিয়া 650 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবার একটা কথা বোঝো, আমাদের সম্পূর্ণ সিলেবাস ইংলিশে প্রকাশিত। এই সিলেবাসটাকে আমরা বাংলায় আলোচনা করব এবং বাংলায় যে পিডিএফটা হবে, সেই সিলেবাসের বাংলা পিডিএফটা তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো। তো যেমনটা শুরুতেই বললাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকা কিন্তু ম্যান্ডেটরি। তো আমরা এখান থেকে শুধু দেখে নেব আমাদের সিলেবাসে কতগুলো অধ্যায় আছে এবং তারপরে আমরা এই সম্পূর্ণ সিলেবাসটাকে কিন্তু বাংলায় আলোচনা করব। আমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়, টোটাল 4টা অধ্যায়ে সম্পূর্ণ সিলেবাসটাকে ডিজাইন করা হয়েছে। তো চলো এই সম্পূর্ণ সিলেবাসের অধ্যায়গুলোকে ডিটেলসে বুঝে নেওয়া যাক বাংলা ভাষায়, সহজ সরলভাবে। সিলেবাসের অধ্যায়গুলিকে সুন্দরভাবে বুঝে নেওয়ার আগে যে বিষয়গুলিকে আরও একবার রিপিট করতে চাই, তোমরা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। অবশ্যই সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও এবং এই হলুদ কালারের মার্কিন যুক্ত এলাকায় আমাদের প্রত্যেকটা বিষয় কিন্তু ডিটেলসে লেখা রয়েছে। আমাদের যত অফিসিয়াল ডিটেলস রয়েছে, ইউনিভার্সিটি, সেমিস্টার, এখানে সাবজেক্ট কোড, তারপরে সাবজেক্টের মানে এই সিলেবাসের যে অধ্যায় সেটা লেখা রয়েছে, আমাদের ইউটিউব চ্যানেলের নাম লেখা রয়েছে, আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর লেখা রয়েছে। যদিও এই নম্বরেই যোগাযোগ করে তোমাদের যে নোটপত্রগুলো তোমরা সংগ্রহ করবে এবং সিলেবাস সংক্রান্ত ক্লাস, তাই এখানে সিলেবাস লেখা রয়েছে। তো চলো সিলেবাসটা শুরু করছি। আমাদের মেজর 5 থেকে যে সিলেবাসটা পড়তে হয় সেটা হচ্ছে প্রারম্ভিক মধ্যযুগীয় ভারত 650 থেকে 1206 খ্রিস্টাব্দ। আর এখান থেকে যে বিষয়গুলো পড়তে হচ্ছে, দেখো, প্রথম অধ্যায় প্রারম্ভিক মধ্যযুগীয় ভারতের অধ্যয়ন। এখানে প্রারম্ভিক মধ্যযুগীয় ভারতের ঐতিহাসিক উৎসসমূহ সম্পর্কে পড়তে হবে, ঐতিহাসিক বিবর্তন পড়তে হচ্ছে, যেমন ভারতীয় সামন্ততন্ত্র এখানে আসবে, সেগমেন্টারি আসবে, রাষ্ট্র এবং ধারণা আমাদের পড়তে হচ্ছে। আমরা যদি আমাদের দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করি, তো দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের পড়তে হবে আঞ্চলিক শক্তির উত্থান এবং আরব ও তুর্কি আক্রমণ। এখান থেকে আমাদের প্রথম যেটা টপিক সেটা হচ্ছে উত্তর ও পূর্ব ভারত, দ্বিতীয় টপিক দক্ষিণ ভারত এবং তৃতীয় টপিক সিন্ধুতে আরব বিজয় এবং চতুর্থত আমাদের পড়তে হবে প্রারম্ভিক তুর্কি। তো প্রথম টপিক থেকে আমাদের উত্তর ও পূর্ব ভারত থেকে রাজপুতদের উত্থান ও রাষ্ট্রের প্রকৃতি, প্রতিহার, পাল ও সেন বংশ। এখান থেকে আমাদের ত্রিপাক্ষিক সংগ্রাম পড়তে হচ্ছে, পল্লব ও চোল বংশ প্রশাসন ব্যবস্থা এবং তাদের রাষ্ট্রের যে প্রকৃতি সেটা পড়তে হবে। সিন্ধুতে আরব বিজয় থেকে বিজয়ের প্রকৃতি এবং তার প্রভাব পড়তে হচ্ছে। প্রারম্ভিক তুর্কি আক্রমণ থেকে আক্রমণের তার যে কারণ এবং আক্রমণের পরিণতিটা আমাদের পড়তে হচ্ছে। আমরা পরবর্তী অধ্যায়গুলোতে যাওয়ার আগে আমরা যে এই মেজরের 3টা পেপার থেকে একটা পেইড নোটসের ব্যবস্থা করেছি, মানে সম্পূর্ণ সিলেবাস থেকে প্রশ্ন এবং উত্তরগুলোকে পেইড নোটসের আওতায় করা হয়েছে। আর সামান্য কিছু পারিশ্রমিক মূল্য পে করে তোমরা এই নোটপত্রগুলো সংগ্রহ করতে পারবে। কত টাকা পেমেন্ট রাখা হয়েছে সেটা শুরুতেই আমরা দেখে নেব। পেমেন্ট রাখা হয়েছে মাত্র 350 টাকা, এটা প্রেজেন্ট প্রাইস, তবে প্রাইসটা পরবর্তীতে 550 টাকা পর্যন্ত যেতে পারে। এই 350 টাকায় মেজরের 5, 6, 7 এই 3টা পেপারের নোটপত্র পেয়ে যাচ্ছ। মাইনরের আমাদের পরীক্ষা দিতে হয় চতুর্থ সেমিস্টারে। মাইনরের যদি কেউ যে কোনো সাবজেক্টের নোটপত্র সংগ্রহ করো, 250 টাকা পে করতে হবে। AEC 4 যেটা আমাদের পড়তে হচ্ছে, মানে AEC আমাদের কোর্স, এবং চতুর্থ সেমিস্টারে এসে এই কোর্সটা আমরা AEC 4 আকারে পড়তেছি। তো এটারও কিন্তু প্রাইস 250 টাকা।
তো অবশ্যই একদম সামান্য কিছু পারিশ্রমিক পে করে তোমরা নোটপত্র সংগ্রহ করতে পারো। নোটপত্রের যাবতীয় ডিটেলস এখানে সুন্দর করে লেখা রয়েছে, তোমরা এখান থেকে স্ক্রিনশট করে রাখতে পারবে। যদিও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, যেমন যে নম্বরটা তোমাদের দেখালাম, কোথায় গেল, এখানে আমাদের কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। এখানে হোয়াটসঅ্যাপ করে নোটের ডেমো দেখে নোটপত্র সংগ্রহ করবে, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। আর নোটপত্রের ডিটেলসটাকে যদি সংক্ষেপে একটু বলি, তাহলে এখানে সেই ডিটেলসটাকে লেখা আছে এক লাইনে। তোমরা এখানে পেয়ে যাচ্ছ পুরো কোর্স কাভারেজ। এক কথায় পুরো কোর্স কাভারেজ মানে কি, মেজরের যে যতগুলো, যেমন এখানে দেখো শেষে লেখা আছে একটি সম্পূর্ণ প্রস্তুতির সহায়ক প্যাকেজ। পুরো কোর্স কাভারেজ মানে কি, মেজরের 3টা পেপার সুসম্পূর্ণ হবে। আমরা যতদূর পেরেছি সিলেবাসটাকে কাভার করানোর চেষ্টা করেছি। এখানে তোমরা পেয়ে যাচ্ছ ফুল প্লাস সাজেশন ভিত্তিক নোটপত্র। ফুল কথার অর্থ হচ্ছে আমরা যতদূর পেরেছি সিলেবাসটা কাভার করানোর চেষ্টা করেছি, আর সাজেশন বলতে বোঝায় যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো শেষে তোমরা স্টার চিহ্ন পাবে। দ্বিভাষিক প্রশ্ন পাবে। আমাদের যে পেইড নোটস থাকবে সেখানে কোশ্চেনগুলোকে ভালো করে বোঝো, প্রশ্নগুলোকে ইংলিশ এবং বাংলা দুটো ভাষায় রাখা হবে এবং উত্তরগুলোকে শুধুমাত্র বাংলা ভাষায় রাখা হবে, কারণ উত্তর আমরা পরীক্ষায় বাংলাতেও লিখি এবং বাংলা আমাদের পড়তে বুঝতে সুবিধা হয়। প্রশ্নগুলো যাতে তোমাদের পড়ার ক্ষমতা দ্বিগুণ হয় তার জন্য বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় রাখা থাকবে। বিভিন্ন সময় মেজরের যে পরীক্ষা, এই মেজর সাবজেক্টের পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলোকে ইংলিশে আসতে দেখা যায়, তার জন্য দুটো ভাষায় রেখেছি। তাছাড়া তোমরা কলেজ লাইফে রয়েছো, দুটো ভাষায় প্রস্তুতি নিলে কিন্তু তোমাদের বোঝার ক্ষমতাটা দ্বিগুণ হবে। আমরা যদি আসি আমাদের সিলেবাসের 3য় অধ্যায়, তো যেমনটা বললাম নোটপত্রের জন্য তোমরা এখানে যোগাযোগ করবে, ঠিক আছে। একটিবার যোগাযোগ করো, নোট নাও না নাও সেটা পরের প্রশ্ন, ডেমো দেখে নাও এবং যে বাদ বাকি বিষয়গুলো সেগুলো জেনে নাও ফোন করে হোয়াটসঅ্যাপ করে, সেটা তোমাদের। এবার আসবো আমাদের সিলেবাসের 3য় অধ্যায়, কৃষি কাঠামো, বাণিজ্য ও সামাজিক পরিবর্তন। এখানে কৃষির বিস্তার কীভাবে হলো, অগ্রহার ভূমি ব্যবস্থা এবং যে ফসল উৎপাদন সেগুলো আমরা পড়ব। বাণিজ্য সম্পর্কে পড়ব, নগরায়ন কেমন ছিল, বর্ণ ব্যবস্থা ও অস্পৃশ্য শ্রেণী এখানে রয়েছে সেটা পড়ব। কৃষক হিসেবে উপজাতি সমূহ এবং বর্ণ ব্যবস্থা, তাদের অবস্থান, এই হচ্ছে আমাদের 3য় অধ্যায়। আমাদের সিলেবাসে 4টা অধ্যায় ছিল, যেমনটা আমরা দেখেছি, পড়েছি, দেখলাম। এবার আমরা 4র্থ অধ্যায়টা পড়ে নেব, যেটা হচ্ছে ধর্ম ও সংস্কৃতির পাঠ। এখান থেকে ধর্মের একটা পাঠ রয়েছে যেখানে বিভিন্ন সম্প্রদায় এবং তাদের মতবাদ আমরা পড়ব এবং সিলেবাসের প্রত্যেকটা টপিক এখানে যেমনটা দেখতে পাচ্ছ এভাবেই কিন্তু ডিটেলসে আমরা আমাদের পেইড নোটসটাকেও কিন্তু পরিপূর্ণতা প্রদান করেছি। এখানে রয়েছে শিল্পকলা ও স্থাপত্য। এই হচ্ছে আমাদের 4টা অধ্যায়ের একদম সহজ সরল ডেসক্রিপশন বা ব্যাখ্যা। এই রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর, এই রইল আমাদের প্রাইস ডিটেলস। এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করো। ডেসক্রিপশন বক্সে রইল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক। মাথায় রাখবে তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য এবং বর্ধমান ইউনিভার্সিটির প্রতিটা সেমিস্টারের প্রস্তুতির সেরা ঠিকানা আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার WB। অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো মাস্টার ক্লাসে।